সিম, রসুন আর ধনেপাতা দিয়ে দারুণ স্বাদের এক ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের এই সিম ভর্তাতে রসুনের পরিমাণ আর ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি লাগবে। আমি বেশ কতগুলো রসুন আগে থেকে কুচি করে কেটে নিয়েছি। এবার চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে এতে কুচি করা রসুনগুলো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। রসুনটা যখন পোড়া পোড়া হয়ে এসেছে এর মধ্যে স্বাদ মতো শুকনো মরিচ দিয়েছি। অল্প কিছুক্ষণ ভেজে চুলা থেকে নামিয়ে নিলাম। একই কড়াইতে ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানিও দিয়েছি। আর পানিটা এমন ভাবে দিতে হবে যেন সিমটা সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যায়। সিমগুলো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। আর সিম সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। সিম সিদ্ধ হয়ে পানিও শুকিয়ে গেছে। এবার ধুয়ে রাখা বেশ কতগুলো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিব। ধনিয়া পাতার গায়ে যে পানিটা ছিল সেটা শুকিয়ে গেছে। ভর্তাটা আজকে আমি ব্লেন্ডারে জারে করব। ব্লেন্ডারে যে জারটা দিয়ে আমরা মশলা গুঁড়া করে থাকি সেই জারের মধ্যে ভর্তা করব। এই ভর্তা ব্লেন্ড করার সময় কোনো প্রকার পানি ব্যবহার করব না। প্রথমে ভাজা শুকনো মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরপর ভেজে নেওয়া রসুনগুলো ব্লেন্ড করে নিব। রসুনটা মরিচের সাথে যখন ভালো মতো ব্লেন্ড করা হয়ে যাবে এই পর্যায়ে সিম আর ধনিয়া পাতা দিয়ে দিতে হবে। জারের ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নিব। কিছুক্ষণ ব্লেন্ড করার পর একটা চামচের সাহায্যে সাইডে লেগে থাকা যে ভর্তাগুলো একসাথে করে দিতে হবে। এইভাবে মিহি ব্লেন্ড করে নিয়েছি। এই ভর্তাটা কিন্তু একেবারে পাটায় বাটা ভর্তার মতোই স্বাদ হয়। অনেকেই ব্লেন্ডারে ভর্তা বানানোর সময় পানি দিয়ে ব্লেন্ড করায় ভর্তার স্বাদ আসে না। এইভাবে ভর্তা বানালে ভর্তা হবে পাটায় বাটা ভর্তার মতো মজার।